নির্বাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি ছাড়া বা স্ত্রী নারাজ এমত অবস্থায় বিদেশে যাওয়া যাবে কিনা? আপনার স্ত্রী যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনি বিদেশে যেতে চান এবং আপনি সেখানে গেলে তার চরিত্র সে হেফাজত করতে পারবে কিনা রিস্ক আছে, সে নিজের ব্যাপারে নিজে শঙ্কা করে, অথবা ডাইরেক্ট বলে না কিন্তু আপনি আশঙ্কা করেন, তাহলেও আপনার জন্য বিদেশ যাওয়া জায়েজ নাই। যারা বিদেশ যান, প্রবাসে থান, উপার্জন করার জন্য যান, আমি বলি বিয়ের আগে যাবেন, বিয়ের পরে যদি যান বউ নিয়ে যেতে পারলে যাবেন, আর না হলে প্রবাসী ভাবে থাকবেন না। কারণ প্রবাসে যেতে হলে আপনার দুইটা ভিসা লাগবে, এক হলো যে দেশে যাবেন ওই দেশের ভিসা, আর একটা হলো বউর কাছ থেকে ভিসা নিতে হবে। বউয়ের কাছ থেকে ভিসা নেওয়া মানে হলো অনুমতি নেওয়া যে তুমি যাও, আমার কোনো অসুবিধা নাই, আমি নিজেকে সেফ রাখবো, নিরাপদ রাখবো। বহু প্রবাসী ভাইরা আছেন, তিনি পরিবারের জন্য জীবন শেষ করে দিচ্ছেন, এদিকে বউ পরকীয়াতে বা কোনো হারামে লিপ্ত হয়ে গেছেন, কারণ কোনো উপায় নেই। এই জন্য উদ্দেশ্যহীন ভাবে বছরকে বছর প্রবাসে পড়ে থাকা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। স্ত্রীর হক আছে, সেটা আদায় করতে হবে, মাথায় রাখতে হবে। এরপর প্রশ্ন হলো, আমি এক মেয়ের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত আছি, তা আমার ও মেয়ের পরিবার উভয় জানে, আমি ওই মেয়ের সাথে প্রায় সময় রাত কাটাই, আমি তো গুনাহের মধ্যে লিপ্ত আছি, আমার বাবা মা সবাই জানে। এখন কথা হচ্ছে আমার ও বাবা ও আমার পরিবার সবাই কি পরিমাণ গুনার মধ্যে ডুবে আছে, একটু বিস্তারিত আলোচনা চাই। দেখুন, এই প্রশ্ন যিনি করেছেন, আমি জানি না তিনি বুঝে করেছেন নাকি এই সম্পর্কে তার আসলেই কোনো ধারণা নাই। আজ আমাদের এই সমাজের যে ব্যাধিটা মহামারীর মতো সকল ঘরে ঘরে ছড়ায় গেছে, এই ব্যাধিগুলোর ভিতরে একটা হলো এই জেনার ব্যাধি। এত ভয়াবহ, এত ডেঞ্জারাস যে এটা থেকে মুক্ত মানুষ পাওয়া যায় না। মনে রাখবেন যুবক ভাইয়েরা, এই তারুণ্য এবং যৌবনকাল অন টাইম জীবনে একবার আসবে, আর আসবে না। কালি লাগাই ফেলছেন, এটাকে রিমুভ করে নতুন করে শুরু করতে পারেন, কিন্তু যদি এর মধ্যে ডুবে থাকেন তো আপনি নিশ্চিত থাকতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই আপনার জন্য আপনাকে এর জন্য প্রায়শ্চিত্ত করাবেন, আখিরাতে তো আছেই। এই জন্য জেনা এমন হারাম, এমন ভয়াবহ বিষয়, জেনার শাস্তি সবচেয়ে মারাত্মক। বিবাহিত মানুষ যদি জেনা করে, ইসলামী শরিয়া বিচারিক ভাবে তাকে শাস্তির কথা বলে, যে শাস্তি মৃত্যুদণ্ডের মধ্যে সবচেয়ে নির্মম ভাবে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে, কারণ এটা আল্লাহর কাছে এত জঘন্য অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের রাতে নিয়ে কিভাবে জেনার শাস্তি দেওয়া হচ্ছে সেটা দেখাইছেন, যার কারণে এই ভয়াবহ অপরাধ করবেন অবলীলা, আবার বাপ মা জানবে, পরিবার জানবে, সবাই চুপচাপ থাকবে, এই পুরো পরিবারই সোজা কথা যদি তারা মৌন সমর্থন দেয়, সব দাজ্জালের অন্তর্ভুক্ত, সব দাইয়ুসের অন্তর্ভুক্ত, এবং এর কারণে জাহান্নামে যেতে হবে। এখনই তওবা করে ইস্তেগফার করে এই হারাম থেকে সরে আসেন। অনেক ব্যক্তি আছেন হারামকে হারাম মনেও করেন না, অপরাধকে কোনো অপরাধের বিষয় মনে করেন না। যুবকরা জেনা করবেন, অনেক বাপ মা আছে মনে করে যে আজকাল এই বয়সে একটু আধটু করে। এই বাপ মারা প্রত্যেকে ওই ছেলে জেনা করে যে পরিমাণ গুনাহগার হচ্ছে, তারাও সমপরিমাণ গুনাহগার হবে, শুধুমাত্র ছেলের এই অপকর্মকে সমর্থন জানাবার। এই জন্য মা বাপরা সাবধান হতে হবে, দায়িত্বশীল হতে হবে, দায়িত্বশীল বড় ভাইরা তাদের সাবধান হতে হবে। আর ঠান্ডা মাথায় জেনার অপরাধে লিপ্ত হয়ে বলবেন যে আমার কি গুনাহ হচ্ছে, আমার তো যথেষ্ট সন্দেহ হচ্ছে যে আপনি প্রশ্ন জেনে শুনেই ঠান্ডা মাথায় করেছেন নাকি আপনার অজ্ঞানতা আছে। কারণ জেনা যে হারাম এটা জানা না এমন কোন মুসলমান বাংলাদেশে অন্তত থাকার কথা। শুধু হারাম হচ্ছে তা নয়, হারামকে যদি কেউ হারাম মনে না করে, হালাল মনে করে, এটা অত্যন্ত ডেঞ্জারাস, এটা কুফরি পর্যন্ত চলে যেতে পারে। আল্লাহ তাআলা আপনাকে হারাম থেকে ফিরে আসার তৌফিক দান করুন, সৎ সাহস দান করুন। বিয়ে করে ফেলুন এবং বিয়ের দিকে অগ্রসর হন, জেনার পথ থেকে সরে আসুন। মৃত ব্যক্তির জন্য যারা কবর খনন করে তাদের কি পারিশ্রমিক দিতেই হবে? মৃত ব্যক্তির জন্য যারা কবর খনন করে তারা এটা মূলত করবে আল্লাহর জন্য, এটা কোনো পেশা হিসাবে করবে না, কিন্তু এলাকাবাসী তাদের তরফ থেকে উদ্যোগ নিবে, নিয়ে কিছু লোককে যদি কাজ করায় তাদেরকে পারিশ্রমিক দিবে, সেটা ভিন্ন বিষয়। একজন ব্যক্তি যখন মারা যায়, এলাকাবাসীর উপরে ফরজে কিফায়া হয়ে যায় তার দাফন কাফন করা, এটা ইবাদত। এজন্য সরাসরি এটার জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই। যিনি দাফন করবেন এটা তার ইবাদত। হ্যাঁ, একজন শ্রমিক বা দুজন শ্রমিক, চারজন শ্রমিক নিয়োগ দিলেন এলাকাবাসী, তার মাধ্যমে এই কাজটা করলেন, সেটা ভিন্ন কথা। এরপরে প্রশ্ন হলো, কুকুরের গায়ের সাথে ছোঁয়া লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? কুকুরের সাথে যদি আমাদের শরীর কাপড় চোপড় লাগে, বিশেষ করে শহরে গ্রামে সর্বত্র কুকুর ছুটোছুটি করে তখন কুকুরের গায়ের সাথে আমাদের গা কাপড় চোপড়ের সময় লাগে, স্পর্শ হয়, নাপাক হবে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর হলো যে কুকুরের যে লালা এটা নাপাক, কুকুরের মুখের যে লালা এটা নাপাক। যদি কারোর কাপড়ে, কারোর শরীরে কুকুরের লালা লাগে তাহলে ওইটা ধুইতে হয়, শুধু ধোয়াই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পাত্রে যদি কুকুর মুখ দেয় ওইটাকে 7 বার ধুইতে হয়। কয়বার ধুইতে হয়? বিজ্ঞান গবেষণা করে হয়তো বাইর করছে বা করবে যে কুকুরের মুখে হয়তো এমন কোন জার্ম আছে যেটা এতবার না ধুইলে যাবে না, মারাত্মক কোনো কিছু হয়তো আছে, আল্লাহু আলাম। সেটা আজ হোক কয়েকদিন পরে হয়তো বের করছে বা করবে, অথবা করুক বা না করুক,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত, এর পেছনেই কল্যাণ আছে, এছাড়া কোনো কল্যাণ থাকতে পারে না। বিধায় কুকুর যদি কোথাও মুখ দেয়, আপনি কোথাও যাচ্ছেন, মুখ শুকতে গিয়ে জিহ্বা দিয়ে চাটলো আপনার জামাটা, তাহলে যেই জায়গায় চাটছে ওটা নাপাক হয়ে গেছে, ওই জায়গাটাকে ধরে আলতো করে আপনাকে ধুইতে হবে 7 বার, ভালো করে ধুইতে হবে। আর যদি কুকুরের শরীর লাগে, লালা লাগে নাই, জিহ্বা লাগে নাই, শুধু শরীরটা টাচ হয়েছে, এটা তো প্রায় হয় তাই না, দৌড় দেয়, ছোটাছুটি করে, শরীর যদি লাগে তাহলে সরাসরি নাপাক হবে না। কারণ হলো কুকুরের শরীরটা নাপাক না, লালাটা নাপাক। তবে কুকুরের শরীরে যদি তরল নাপাকি থাকে, কারণ যেখানে সেখানে সে যদি দেখেন নাপাক লেগে আছে, তাহলে সেটা আপনার গায়ে লাগে নাপাক হবে। এছাড়া কুকুরের শরীর লাগলেই আমাদের শরীর বা কাপড় চোপড় নাপাক হবে না। আমাদের দেশে তো এবং গোটা দুনিয়াতে দেখবেন অনেকে আছে যেখানে কুকুর নাপাক, কুকুরের এটা যদিও মূলগত মজ্জাগত নাপাক না, শুকরের মতো যে আগাগুলো নাপাক, এটা লালা নাপাক, গোশতটা নাপাক, হ্যাঁ, কিন্তু এই কুকুর দেখবেন অনেকে এত আদর করে লালন পালন করে যে সন্তানরা এত আদর করে, আছে না নাই? দেশে আছে, বিদেশেও আছে। আমাদের দেশে আজকাল দেখবেন অনেক লোক, এই লোকগুলো অনেক নিজেদেরকে মহানুভব মনে করে। তারা মানুষ তো বটেই, পশুর প্রতি পর্যন্ত তাদের মায়া কত বেশি, যেটা কুকুরকে পর্যন্ত আদর করে যত্ন করে কোলে করে নিয়ে যায়, খাওয়ায়। হ্যাঁ, এই মানুষগুলোই দেখবেন তাদের আশেপাশে বহু বুনিয়াদ, বহু মানুষ না খায় আছে, তাকায়ও দেখেন, কিন্তু কুকুরের প্রতি অনেক মায়া। কুকুর আল্লাহর অন্য 10টা সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি। একটা কুকুরের প্রতি দয়া করে পানি পান করানোর কারণে একজন ব্যভিচারী নারীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, হাদিসে আছে। এজন্য কুকুরের প্রতি দয়া করা ভালো জিনিস, কিন্তু দয়া করতে গিয়ে তারে ঘরে ঢুকে যেতে বলে নাই, কারণ শয়তান কুকুরের আকৃতি ধারণ করে। আর নানা কারণে যেই ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। ইমানদার, ওহীর প্রতি বিশ্বাসী মানুষ তিনি কুকুর থেকে এইভাবে নিজের ঘরকে, বাসা বাড়িকে পবিত্র রাখবেন, দূরে রাখবেন। কিন্তু কুকুরও আল্লাহর প্রাণী, সেই হিসাবে তাকেও রহম করবেন, দয়া করবেন, কিন্তু তার লালা লাগলে ওইটা ধোবেন, আর শরীর স্পর্শ হলে নাপাক হবে না। বিবাহের ক্ষেত্রে একজন মেয়েকে কারা কারা দেখতে পারে, বিয়ের সময় একজন মেয়েকে কারা কারা দেখতে পারে? আমাদের দেশে বিয়ের সময় পাত্রী দেখতে মিছিল নিয়ে যায় পাবলিক, আপনাদের এলাকায় আছে? বিয়েতে পাত্রী দেখতে যাচ্ছে 50 জন, পাত্রপক্ষের কতজন ভাই? 50 জন, 100 জন, 20 জন, 10 জন। এটা খুবই গর্হিত একটি কাজ, ভালো করে শুনেন। বিয়ে উপলক্ষে পাত্রীকে দেখতে গেলে সেখানে পাত্র দেখতে যাবে, পাত্রর পক্ষে তার মা বোনরা দেখতে যেতে পারে, বাস। এর বাইরে আর 2-1 জন আনুষঙ্গিক থাকলে যাবে। দলে দলে মানুষ যে সেখানে পাত্রী দেখা, সেও আবার গরু ছাগলের মতো হাঁটে, পাত্রীর নাক দেখে, চোখ দেখে, কান দেখে, দাঁত দেখে, হ্যাঁ, পাও দেখে, উঠায় দেখে, বসায় দেখে, হাঁটায় দেখে, খাড়ায় দেখে, সামনে দেখে, পিছে দেখে, মনে হচ্ছে গরু কিনতে গেছে বাজারে। এটা খুবই গর্হিত একটা বিষয়। নারীকে সম্মান দিতে হবে, নারী আমার বোন, নারী আমার মা। অতএব কোন মেয়েকে দেখার জন্য পাত্র তো যায়, পাত্রের দুলাভাই যায়, পাত্রের বড় ভাই যায়, পাত্রের দোস্ত যায়, বন্ধু বান্ধব যায়, আছে না নাই? ভাগিনা যায়। দুলাভাইয়ের কাজটা কি? বিয়ে করবে পাত্র, দুলাভাইয়ের সেখানে কাজটা কি? এই দুলাভাইয়ের বেটা যায় তো যায়, আবার যদি তারে বলতে দেরি হয় বা তাকে না বলা ছাড়া শালা বিয়ে করতে যায়, তাহলে শেষ, এই বিয়েতে আসে নাই। আপনাদের এলাকায় আছে এগুলো? এগুলো গুনাহের কথা, হারাম। যে বিয়ে করবে পাত্র সে দেখবে, বিয়ে হওয়ার পর শ্বশুর দেখবে, এমনকি শ্বশুরও বিয়ের আগে দেখবে না, বিয়ের আগে শুধু পাত্র একা দেখবে, আর পাত্র মা মেয়েরা দেখবে। একটা মেয়েকে আপনি দেখলেন 5 জন 10 জন মিলে, পছন্দ করলেন না, ধুয়ে আসলেন, আরেক পক্ষ দেখলো, তার মন ভাঙে, তার মন খারাপ হয়, পরিবারটা তুচ্ছ-তাচ্ছিল্যের মধ্যে বা কোণঠাসা পরিস্থিতির মধ্যে পড়ে, এটা জায়েজ নাই। এই জন্য পাত্র দেখার ক্ষেত্রে অনাচার বন্ধ করতে হবে। প্রথম প্রশ্ন, মা বাবার গুনার কারণে কি সন্তানের উপর বালা মুসিবত আসে? মা বাবা যদি কোনো পাপ করে, কোন অপরাধ করে, কোন অন্যায় করে, যত খারাপ কাজই হোক না কেন, এর জন্য সন্তানের উপরে কোন দায় দায়িত্ব, বিশেষ করে ওই পাপের প্রায়শ্চিত্ত শাস্তি সন্তানকে কখনো ভোগ করতে হয় না, হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জুলুম বলতে কিছু নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া আল্লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, দুনিয়ার কোন কেউ একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না। আল্লাহ আরো বলেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজের জন্য যা করবে সে ওইটার বিনিময় পাবে, আরেকজনে কি করলো নেকামল সেটা সে পাবে না। এজন্য কোন বাপ খারাপ দেখে সন্তানকে খারাপ বলা যাবে না। আমাদের সমাজে দেখবেন একটা বাপ কথার কথা চুরি করছে, হয়তো কোনো একটা আকাম করছে, বাপ তো পরের কথা, অনেক সময় ভাই খারাপ কিছু করছে, তো দেখা যায় ওইটার জন্য ভাইকে ভৎসনা করা হয়, ছেলেকে মানুষ দোষারোপ করে, তার সাথে মানুষ খারাপ আচরণ করে, আছে না নাই? বাপের দোষে কখনো সন্তান দোষী হয় না, আবার সন্তানের দোষেও কখনো বাপ দোষী হয় না।
যার যার দোষ তাকে পাবে। এই জন্য একজনের দোষের কারণে আরেকজনকে লজ্জা দেওয়া, আরেকজনের প্রতি অবিচার করা, জুলুম করা, কোণঠাসা করা, সামাজিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করা, এগুলো গুনাহের কথা। গ্রামাঞ্চলে এগুলো অহরহ হয়ে থাকে। যে কোনো কারণে ছেলে হয়তো একটা অপকর্ম করেছে, বাপ বেচারা আর কোথাও উঠতে পারে না, কোন সমাজ তাকে নেয় না, তার সাথে কথা বলে না, আছে না নাই? এগুলো হারাম এবং নাজায়েজ কাজ, এগুলো করা জায়েজ নাই। যার কারণে বাবার পাপ বাবাকে পাবে, মায়ের পাপ মাকে পাবে। আল্লাহর কাছে অ্যাকাউন্টেবিলিটি, হিসাব সম্পূর্ণ আলাদা আলাদা, যার যারটা তারটা। অতএব সন্তানের পাপে বাপেকে, এই এক বাপকে পাবে না, বাপের পাপেও সন্তানকে পাবে না। তবে হ্যাঁ, কিছু কিছু কর্মফল আছে। বাপ যেরকম খারাপ যদি পথে ছেলেকে পরিচালিত করে তো তার ফল খারাপ হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু পাপের যে শাস্তি সেটা কখনো একজন আরেকজনটা পাবে না। এরপরে প্রশ্ন হলো, আমার বয়স 19 বছর, এখনো মুখে দাড়ি উঠে নাই, আমি কি কোনো ঔষধ, তেল ইত্যাদি ব্যবহার করতে পারবো? আমরা ফেসবুকে বিভিন্ন তেল ইত্যাদি দেখতে পাই। সম্ভবত এই যুবক দাড়ি গজানোর জন্য তেল দিতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, অনেকে দাড়ি রাখতেই চায় না, এর যুবক দাড়ি গজানোর জন্য তেল দিতে চায়। কিন্তু তারপরে বলবো, এই জাতীয় তেল ইত্যাদি এগুলো স্বাস্থ্যের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয় না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, এমন কিছু করা জায়েজ নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের ক্ষতির দিকে ঠেলে দিও না। এই জন্য যদি এগুলো ব্যবহার করলে দাড়িতে অসুবিধা হয় বা ত্বকে অসুবিধা হয়, সেগুলো দেওয়া জায়েজ নয়। মৃত ব্যক্তির জন্য 3 দিন, 7 দিন, 21 দিন, 40 দিন পালন করা জায়েজ আছে কিনা? মৃত ব্যক্তির জন্য 3 দিন, 7 দিন, 40 দিন, 21 দিন, এই জাতীয় যত দিনা অনুষ্ঠান আছে, এগুলো একটাও ইসলামের নির্দেশ না। মনে রাখবেন, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যত আনুষ্ঠানিকতা আমাদের দেশে হয়ে থাকে, এর বেশিরভাগ আনুষ্ঠানিকতা আসছে আমাদের সাথে থাকা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের শ্রাদ্ধ থেকে। আপনি গুগলে গিয়ে শ্রাদ্ধ লিখে সার্চ দেন, ওনাদের ধর্মটা ওনারা পালন করুক, সেটা তাদের ব্যাপার, কিন্তু মুসলমান আপনি সেটা টেনে আনতে পারেন না। শ্রাদ্ধ মানেই হলো কোন মানুষের মৃত্যুর পর আত্মীয় স্বজনের লোককে খাওয়ানো। আমাদের দেশে এই কালচার ওখান থেকেই মূলত আসছে, অতএব এটা মুসলমানের কালচার না। ভালো করে শুনে রাখেন, কোন মানুষ মারা গেলে যে মারা গেছে তার ওয়ারিসদেরকে, তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খাওয়াবে, ঠিক না বেঠিক? কারণ যে তার বাবাকে হারাইছে, তার মন খারাপ, রান্না বাড়া করার মানসিকতা নাই, তার পুরো পরিবারকে এলাকাবাসীর দায়িত্ব খাওয়ানো, সকাল বিকাল খাওয়াবে, যতদিন পরে যতদিন খাওয়াবে, কমপক্ষে 3 দিন খাওয়াবেই। আমাদের দেশে তাদেরকে খাওয়ায় প্রথম, কিন্তু এরপরে 40 দিনের দিন সুদে আসলে একসাথে উঠায় নেয়। প্রথম একটু খাবার পাঠায় গামলায় করে, পাতিলে করে, এরপরে খাওয়ায় হলো 10 জন রে, এরপরে গরু জবাই করে পুরো এলাকার মানুষ তাদের কাছ থেকে খানা আদায় করে। এটা জায়েজ নাই। মানুষ খাওয়ায় কখন ভাই? খুশি হলে। মানুষ খাওয়ায় কখন? আপনার বিয়ে হয়েছে, নতুন বউ ঘরে আসছে, খুশির ছোট অলিমা খাওয়ান, ঠিক না বেঠিক? আপনার ছেলে হয়েছে, আকিকা খাওয়ান, খুশির ছোটে মানুষ খাওয়ায়। সেখানে আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, এটা তো খুশির কিছু না। এই জন্য মানুষ খাওয়ানোর কোনো যৌক্তিকতা নাই। না খাওয়াইলে আবার এলাকাবাসী বলে, কি মানুষ ছিল, কি ছেলে মেয়ে রেখে গেল, যে একটু কারোর হাতও ধোয়াইলো না। এরকম কিছু ছোট লোক আছে না নাই, যারা মানুষের কাছ থেকে খাওয়ার জন্য লালায়িত থাকে। মনে রাখবেন, কোন মানুষ মারা গেলে তার ওয়ারিসদের কাছ থেকে খাবার অনুষ্ঠান করা জায়েজ নাই। তিনি তার মা বাবার তরফ থেকে গরিব দুঃখীকে খাওয়াবেন, তার ব্যাপার, কোন দিন খাওয়াবেন না খাওয়াবেন। কিন্তু সমাজ ঠিক করে নিয়ে একরকম বাধ্য করা, সিস্টেম বানিয়ে ফেলা, এটা বিদআত, এবং এই বিদআত থেকে আমাদের সবাই বাঁচার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এই বিদআতটা আমাদের দেশে পরিমাণে সবচেয়ে বেশি, কারণ এই বিদআত থেকে মুক্ত কোনো এলাকা। অধীনস্থদের দিনের কাজের জন্য বাধ্য করা যাবে কিনা, প্রয়োজনে হাত তোলা যাবে কিনা, যদি কোনোভাবে কাজ না হয় তাহলে করণীয়। অধীনস্থ বলতে যদি ছেলে মেয়ে হয়, তাহলে ছেলে মেয়েকে আপনি নিজের স্ত্রীকে অবশ্যই জোর করবেন, আর্গুমেন্ট করবেন, প্রথমে নসিহত করবেন শুরুতে জন্য। কিন্তু অধীনস্থ বলতে কাজের লোক, অন্যান্য কর্মচারী যদি থাকে, তাদেরকে যে কোনো দিনই কাজের জন্য আপনি বাধ্য করতে পারবেন না। ছেলে পক্ষ মেয়ের বাপের বাড়িতে গিয়ে যে বরযাত্রী হয়ে শত শত লোক খাওয়া দাওয়া করে, এক্ষেত্রে ইসলাম কোন সীমারেখা ঠিক করে দিয়েছে কিনা যে এতজনের বেশি যেতে পারবে না? খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন। ভাইরা আমার, বিয়ে করতে গিয়ে এই অনাচারটা করেন নাই এমন মায়ের ছেলে এই মজলিসেও খুব কম আছেন। এটার নাম দিছে আমাদের দেশে বরযাত্রী। আমি এটাকে সবসময় বলি বদযাত্রী। কেন বদযাত্রী বলি? বিয়ে উপলক্ষে ছেলে হিসেবে আপনি যাচ্ছেন বিয়ে করতে, আপনার সাথে 2 জন সাক্ষী থাকবে, আপনার অভিভাবক থাকবে, কয়েকজন থাকতে পারে যৌক্তিক।
কিন্তু আপনি কি করছেন? বিয়ে উপলক্ষে রীতিমতো চুক্তি করতেছেন যে আমাদের তরফ থেকে 200 লোক যাবে। আপনাদের এলাকা হয় এগুলা? 300 লোক লাগবে, 500 লোক যাবে, তাদেরকে খাওয়াইতে হবে। কে? মেয়ের বাপ। বিয়ে উপলক্ষে একটা মাত্র খাওয়ান আছে, সেই খাবারের আয়োজনটা করবে কে? ছেলে। সেই খাবারের নাম কি? ওয়ালিমা। এই ওয়ালিমা খাওয়াবে ছেলে। একটা আস্ত মেয়ে একটা সংসার থেকে উঠে চলে আসবে, সারা জীবনের জন্য আপনার বাড়িতে থাকবে। এই উপলক্ষে খুশির ছোট আপনি সবাই খাওয়াবেন, নতুন বউ ঘরে তুলছেন। ওই বেচারারা মেয়েরে বিদায় দিয়ে দিচ্ছে, মেয়েটা চলে যাচ্ছে, মনটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এরপরে আবার 200-300 মানুষ বসে বসে খাওয়াবে, কি দুঃখে। এই জন্য এই যাত্রাটাকে আমি বলি এটা বর যাত্রা না, এটা বদ যাত্রা। এটা বর যাত্রী না, এটা কি? বদ যাত্রী। এটা জায়েজ নাই, বিশেষ করে এভাবে চুক্তি করে। হ্যাঁ, কোন মেয়ের বাবা নিজে খুশি হয়ে খাওয়াতে চাচ্ছে, এছাড়া তার ভালো লাগবে না, তিনি নিজে থেকে দাওয়াত দিচ্ছে, ভিন্ন কথা। কিন্তু আমাদের সমাজে কালচার হয়ে গেছে। এজন্য যুবকরা শ্বশুর বাড়ির উপরে চাপায়া খাওয়ার কালচার বন্ধ করতে হবে আমাদেরকে, ইনশাআল্লাহ। অনেক যুবক আছে নিজে তো যায় বিয়ের পরে 5-6 জন করে বন্ধু নিয়ে যায়, আছে না নাই? এগুলো জায়েজ নাই, খবরদার। আমি একবার ঢাকার হাতিরঝিলের রাস্তার পার দিয়ে যাচ্ছিলাম, আমার মনে আছে। 2টা মেয়ে সম্ভবত গার্মেন্টসে বা কোথাও তারা কাজ করে, তাদের সাথে যেসব খাবার টাবার ছিল সেগুলো দেখে বোঝা যাচ্ছিল। তো তারা দেখলাম একজন আরেকজনকে আলাপ করতেছে বদযাত্রী নিয়ে। আমি পিছনে ছিলাম, চিন্তা করলাম হ্যাঁ এই শব্দ তো আমার শব্দ, এই বদযাত্রী তো আমি বলছি। বলে যে হুজুর দেখলাম বদযাত্রী দিছে গোষ্ঠী উদ্ধার করে। আমি চিন্তা করলাম হ্যাঁ হ্যাঁ আমার নিয়ে আলাপ করতেছে। আমি আস্তে করে সাইডে চলে গেছি, দেখা হয়নি। কিন্তু তারা এই জুলুমের শিকার, এই জন্য সেখান থেকে বাঁচার চেষ্টা করছে। অতএব বদযাত্রা করবেন না। এরপরে প্রশ্ন হলো, কিস্তিতে বেশি দামে পণ্য কিনলে তা হালাল হবে কিনা? কিস্তিতে যদি বেশি দামে পণ্য কিনেন, একটা জিনিস 10 টাকা দাম, নগদে নিলে, কিস্তি নিলে 12 টাকা দাম, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ আছে। এটা হারাম হবে না, সুদ হবে না। সাহাবীদের যুগেও কিস্তিতে কেনা বেচার প্রচলন ছিল, সেখানে কম বেশ করা যাবে না এমন কোন শর্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন না। এইজন্য ফুকাহায়ে কেরামের অভিমত হলো যে কোন জিনিস নগদে কিনলে এক দাম, কিস্তিতে কিনলে দাম একটু বেশি, এটাতে কোনো অসুবিধা নেই। ক্রেতা বিক্রেতা যদি উভয় রাজি থাকেন। বিয়ে উপলক্ষে গায়ে হলুদ সহ বিভিন্ন অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা? বিয়ে উপলক্ষে গায়ে হলুদের যে অনুষ্ঠান আমাদের দেশে হয়ে থাকে, এই গায়ে হলুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা রকম অনাচার আছে। সবচেয়ে মজার বিষয় হলো, গায়ে হলুদ নিয়ে আমি অনলাইনে সার্চ করেছিলাম একটু জানার জন্য যে জিনিসটা আসলে কি। আমি দেখলাম যে কলকাতার অনেকগুলো নিউজ পোর্টাল আছে, হিন্দুদের অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো ব্লগ আছে, বিস্তারিত পড়ার চেষ্টা করলাম। আমি দেখলাম যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা বা অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের অনেকের বিশ্বাস হলো যে বিয়ের সময় হলুদ, দুবলা ঘাস, আরো এরকম কিছু কিছু আইটেম আছে, এগুলো কুলোটেলো করে নিয়ে বিশেষ প্রক্রিয়ায় যদি ইউজ করা হয় তাহলে দাম্পত্য জীবনের সুখ শান্তি আসে। এটা কারো বিশ্বাস থাকতে পারে, তার বিশ্বাস তার জায়গায়। মুসলমানের সন্তান তিনি কখনো এই সমস্ত বিশ্বাসে বিশ্বাসী হতে পারে। গায়ে হলুদ যারা মাখে তারা নিজেরাও জানে না কি হলুদ মা কেন মাখছে, হলুদটা মাখলো কেন, মরিচে তো ছিল, কেন মাখছে হলুদ সে নিজেও হয়তো জানে না। যদি এটা ত্বকের কোনো উপকার হতো, সৌন্দর্য বৃদ্ধি করতো, নবদম্পতির সম্পর্ক ভালো হতো, তাহলে একটা ইস্যু ছিল। কিন্তু সেরকম কিছু তো দেখি না। তাহলে হলুদ মাখামাখি কেন? আবার হলুদ মাখতে মনে চাইছে, আপনি রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে মাছ আচিরে বের করে দিয়ে হলুদের পুরো ডিব্বা গায়ে মাখেন, ডুবেন, সমস্যা কি? কিন্তু সেটা তো করতেছেন না, করতেছেন কি? ভাবিকে হায়ার করে আনতেছেন, আইনা বলতেছেন আমার গায়ে হলুদ মাখেন। এর চেয়ে নির্লজ্জতা, এর চেয়ে নোংরামো একজন মুসলমানের জন্য আরেকটা হতে পারে? একজন মেয়ের হলুদ অনুষ্ঠান হবে, সেখানে ছেলেরা আসবে, মাখামাখি ডলাডলি করবে। বিয়ের অনুষ্ঠানগুলো আমাদের দেশে এখন এত নোংরা অনুষ্ঠানে পরিণত হয়েছে যে নোংরামি ছাড়া বিয়ে এই দেশে হাজারের মধ্যে কয়েকটা খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে। যুবকরা শপথ করতে হবে যে আমার বিয়েতে নোংরামি করতে দিব না। আপনার কি লজ্জা হয় না? আপনার কি একটা বার বিবেকে বাঁধে না যে আমার হবু স্ত্রী, যার সাথে আমি সংসার করব, আমি ঘর করব, আমার বিয়ে করা স্ত্রী, আমি মহর দিয়েছি, আমি তাকে বিয়ে করেছি, আমি তার বৈধ স্বামী, গায়ে হলুদের নাম দিয়া মাখামাখি করবে দুনিয়ার মানুষ? আপনার বিবেকে বাঁধে না? বাঁধা উচিত না আপনার? আপনি একজন বিবেকবান মানুষ। কোথাকার কার গায়ে হলুদ অনুষ্ঠানে আপনার বউ গেছে, আপনার বোন গেছে, ওই পুরুষের গায়ে হাতাহাতি, মাখামাখি, ঢলাঢলি, সেখানে গান বাজনা, নৃত্য, সেখানে অশ্লীলতা, নানা রকমের বেহায়াপনা এবং অন্যায় আচরণ। একটা বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে শত শত জেনার আয়োজন হয় আজকাল। সেই জেনা কখনো প্রত্যক্ষ হয়, কখনো পরোক্ষ হয়। এই জন্য যাদের বিবাহ তাদের দায় এখানে সবচেয়ে বেশি। যুবক
বিয়ের মূল উপাদান আপনি। অতএব আপনি যদি সংগ্রাম করেন, আপনি যদি প্রত্যয় করেন, প্রতিজ্ঞা করেন যে আমার বিয়েকে কেন্দ্র করে এসব অনাচার আমি হতে দেব না, দুনিয়ার কারো বাপের ক্ষমতা নেই সেটা করার, ইনশাআল্লাহ। আপনারা নিয়ত করবেন না ইনশাআল্লাহ? বিয়ে জীবনে তো বারবার করবেন না, একবারই করবেন বেশিরভাগ মানুষ। এই একবারের বিয়েটা ফ্রেশ হোক, ঝামেলা মুক্ত হোক, গুনাহ মুক্ত হোক। গুনাহ মুক্ত বিয়ের সংকল্প করবেন তো ইনশাআল্লাহ? গুনাহ মুক্ত বিয়ের সংকল্প করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক মুরব্বীও ইনশাআল্লাহ বলছেন, আল্লাহ মুরব্বীদেরও তৌফিক দান করুন। বিয়ের তৌফিক না, ছেলে মেয়েকে বিয়ে করানো তৌফিক। আর বিয়ে করতে চাইলে করুক, সমস্যা। ইসলাম ধর্মের লোকদের অন্য জাতির বাড়িতে খাওয়া যাবে কিনা? একজন মুসলমান কোন হিন্দু, খ্রিস্টান বা অন্য ধর্মের লোকদের বাড়িতে যে খেতে কোনো অসুবিধা নাই, যদি সেটা হালাল খানা হয়। যদি সেটা কি খানা হয়? হালাল খানা। আপনি কোথায় যেয়ে খাবেন এটা আপনার ব্যাপার। এমনকি আপনার বাড়িতে বসে যদি আপনি হারাম খান, সেটা জায়েজ হবে না হারাম হবে? কোন ইমাম সাহেবের বাড়িতে যায় যদি বসে হারাম খান, জায়েজ হবে না হারাম হবে? এজন্য কার বাড়িতে খাচ্ছেন এটা বিষয় না, বিষয় হলো কি খাচ্ছেন। খানাটা যদি হালাল হয় যে কোনো জায়গায় খেতে পারেন, খানাটা যদি হারাম হয় বাইতুল্লাহর মধ্যে বসে খেলেও সেটা কি হবে? হারামই হবে। এই জন্য কি খাচ্ছেন সেটা হলো দেখার বিষয় মূলত। এরপরে প্রশ্ন হলো, শুনেছি একজন হাফেজ ছেলে তার পরিবারের 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারে, কথাটা কতটুকু সঠিক? এ সম্পর্কে তিরমিজিতে একটি বর্ণনা আছে, কিন্তু সেই বর্ণনাটি মুহাদ্দিসদের মূল্যায়ন অনুযায়ী দুর্বল সূত্রে বর্ণিত, বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়। তবে এটা ঠিক যে নেককার, মুত্তাকি, পরেজগাররা কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি সাপেক্ষে অনেকের জন্য সুপারিশ করে জান্নাতের জন্য তারা নিয়ে যাবে। হাফেজে কোরআন যারা আমল করবে এরাও সুপারিশের সুযোগ পাবে ইনশাআল্লাহ। তবে 10 জন নির্দিষ্ট করে পরিবার থেকে নিবে, এই মর্মে যে হাদিস আছে সেটিকে মুহাদ্দিসদের অনেকেই দায়ী বলেছেন, তিরমিজিতে বর্ণিত, বিশুদ্ধ সূত্রে নয়। আমাদের দেশে বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেট সমূহে আরবি অক্ষর, নাম এবং উপাদান লেখা থাকে। এগুলো অনেকেই খেয়ে রাস্তায় ফেলে দেয়, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে পায়ের নিচে পড়ে, গুনাহ হবে কিনা? খুব সুন্দর প্রশ্ন। আরবি অক্ষরে লেখা যদি কোনো কিছু প্যাকেটের গায়ে থাকে, আরবি অক্ষরে লেখা মানেই কিন্তু কোরআনের আয়াত না। আরবি অক্ষরে লেখা মানেই কিন্তু সেটা হাদিসের ভাষ্য না বা আল্লাহর নাম না। আরবি থেকে কোনো গান বা খারাপ কিছু লিখতে পারে। এই জন্য ওইটা পায়ের নিচে পড়লে কোরআন হাদিস মানার মতো গুনাহ হবে এরকমটি মনে করার কোনো কারণ নাই। তবে যেই কোনো ভাষাই সেটা যাতে অপমান না হয়, অসম্মানজনক না হয়, যে কোনো লেখা জোকা সেটা লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে এই সমস্ত প্যাকেটে আল্লাহর নাম, বিসমিল্লাহ এগুলো যেন লেখা না থাকে খেয়াল রাখতে হবে। অনেকে ওয়াজ মাহফিলের পোস্টার ইত্যাদিতে কোরআন আয়াত দেখেন, এগুলো পরে ছিঁড়ে ফেলে দেন, কুকুর পেশাব করে, মানুষের পায়ের নিচে পড়ে, ড্রেনে পড়ে, অসম্মান হয়, এগুলো জায়েজ নাই। এজন্য কোরআনের আয়াত, আল্লাহর নাম এগুলো থাকলে সেই কাগজগুলোকে সংরক্ষণ করবেন। হয় আগুনে পুড়িয়ে ফেলবেন, আপনার মাটির নিচে পুঁতে ফেলবেন, আপনার পানিতে ফেলবেন, সম্মানজনক ভাবে, যাতে অসম্মান না হয়। কোন কারণে আরবি লেখা বিস্কুটের প্যাকেটে কোম্পানির নাম লেখা আছে, অন্য কিছু লেখা আছে, এগুলো পায়ের নিচে পড়লে কোনো গুনাহ হবে বা আপনার অসম্মান হবে কোরআন হাদিসকে, এমনটি মনে করার কারণ নাই। এরপরে প্রশ্ন হলো, আমি কোন একটা কাজের জন্য একজন ব্যক্তির কাছে বেশ কিছু টাকা দিয়েছিলাম, কোনো কারণে উক্ত কাজটি সম্পূর্ণ হয়নি। এখন তার কাছে টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করে, প্রায় 2 মাস ধরে ঘোরাচ্ছে, দিবে না বলে। এমত অবস্থায় আমার করণীয় কি? যদিও বিষয়টি হাস্যকর, কিন্তু আমার কাছে অতীব জরুরি। কেউ যদি টাকা নিয়ে আর না দেয়, অনেক লোক আছে দেখবেন টাকা একবার নিতে পারলে আর দেওয়ার কোনো খোঁজ খবর। বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই লোক যে ব্যক্তি তোমাদের মধ্যে ভালো মানুষ সে যে ব্যক্তি ঋণ পরিশোধে ভালো মানুষের পরিচয় দেয়। অনেকে দেখবেন দোকান থেকে বাকি নেয়, নেওয়ার পরে আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না, অন্য দোকানে যায় নগদ কিনে খায়। আছে না নাই? এরা খারাপ মানুষ, এরা ভালো মুসলমান না। যদি কেউ আপনার টাকা এরকম ঘুরায়, শরীয়ত আপনাকে অধিকার দিয়েছে, আপনি আইনের আশ্রয় নিবেন, প্রশাসনের আশ্রয় নিবেন, তাকে জোরপূর্বক, বলপূর্বক তার কাছ থেকে ইচ্ছা কিন্তু সে ঘোরাঘুরি করে এবং না দেয়, বাহানা করে, তাকে নিতে পারেন। কিন্তু যদি সে অভাবে থাকে, কষ্ট থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে ছাড় দিবেন। ইনজারুল মুনসির হাদিসে বলা হয়েছে এটাকে, যে কষ্টে আছে তাকে একটু সুযোগ দিবেন, সেটা সওয়াবের কারণ হবে। আমাদের সমাজে অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার বিড়িও খায়, ধূমপান করে, ইবাদত কবুল হবে কিনা? এর দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ঔষধও খায়, বিষও খায়, ঔষধও খায়, বিষও খায়। ঔষধের রোগ ভালো হবে আর বিশেষে মরে যাবে। অতএব নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, ব্যাপারটা এরকম। তারপরও নামাজ অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। ভাই এদিকে আওয়াজ হচ্ছে কেন? আওয়াজ করছেন কেন আপনারা? মোবাইল বন্ধ করেন, বসেন। জি ভাই, এরপরে প্রশ্ন হলো, মেয়েরা বিয়ের পরে কিভাবে পিতামাতার খেদমত করবে? খুব দরকারি প্রশ্ন।
একজন মেয়ে বিয়ের পরও তিনি বাবা মার প্রতি তার দায় দায়িত্ব আছে এবং সে দায়িত্ব পালন করার জন্য স্বামী তাকে সহযোগিতা করতে হবে। আর্থিক সংগতি যদি থাকে, তার ভাইরা যেরকম বাপ মার খেদমত করে তিনিও খেদমত করবেন। আর্থিক সংগতি যদি না থাকে তো অন্তত ফোন করে খোঁজ খবর নেবেন, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যে খোঁজ খবর নেবেন। এক্ষেত্রে স্বামী যদি বাধা দেয়, যোগাযোগ করতে না দেয়, যেতে না দেয়, দীর্ঘদিন আটকে রাখে, স্বামী জালেম হিসাবে বিবেচিত হবে। অবশ্যই বাবা মার সাধ্য অনুযায়ী সেবা করবেন, তবে তার সাধ্য না থাকলে তার উপরে আবশ্যক না, ভাইদের উপরে আবশ্যক হবে। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, বিয়েতে যে গেট ধরা হয় এবং টাকা না দিলে ছাড়ে না, এটা কি জায়েজ? বিয়ের মধ্যে যে গেট ধরে যে জোরপূর্বক বলপূর্বক টাকা নেওয়া হয়, এটা চাঁদাবাজি, এবং এই চাঁদাবাজি করা কি নাই? জায়েজ নাই। এটা যদি সামান্য কিছু হয় রসিকতার সাথে, এটাতে কোনো পক্ষের নাখুশি নাই, তাহলে মজার জন্য জায়েজ হয়। কিন্তু এটা নিয়ে অনেক দর কষাকষি হয়, গন্ডগোল ফাসাদ হয়, বিয়ে ভেঙে যায়, মারামারি করতে হয়। আল্লাহ ইয়াহিল্লু মালি মুসলিম ইল্লা বিতিবি নফসি, কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া নেওয়া জায়েজ নাই। এজন্য এগুলো জায়েজ নাই। বর্তমানে আমাদের সমাজে যে মিলাদ ও কিয়াম প্রচলিত আছে, তা কোরআন ও সুন্নাহ মোতাবেক কিনা জানলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে। ভাইরা আমার, মিলাদ এবং কিয়াম বলতে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, এরকম কোন ফরম্যাটের কথা কোরআন হাদিসের কোথাও উল্লেখ নাই। একজন মুসলমান নবীজির জন্য দুরূদ প্রেরণ করবে। কি প্রেরণ করবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরূদ পাঠ করবে, ছোট ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবে। কিন্তু কোন অবস্থাতে দুরূদ পাঠ করতে করতে দাঁড়ায় যেতে হবে, আর দুরূদ পাঠের জন্য সবাইকে একত্র করে মিলাদ দিতে হবে, এরকম কোন নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, খোলাফায়ে রাশিদা করেন নাই। দুরূদ পাঠ একটা ইবাদত, আর ইবাদতের পদ্ধতি আমরা আমাদের মন গড়া করলে হবে না। এইজন্য দেখবেন হুজুরদের বাড়িতে কখনো মিলাদ হয় না। হুজুরদের বাড়িতে মিলাদ হতে দেখছেন কোনদিন? মিলাদ যদি কোরআন হাদিসে থাকতো, হুজুররাও নামাজ পড়ে, আপনারাও পড়েন, কিন্তু মিলাদটা হুজুররা পড়ে না, শুধু আপনারা পড়েন। তাহলে বোঝা গেল এখানে একটু কি আছে, ঝামেলা। দুরূদ পড়বেন, দুরূদ পড়া গুরুত্বপূর্ণ ইবাদত। দুরূদ পড়া আর মিলাদ পড়া দুটাকে এক করে ফেলবেন না। শেষ প্রশ্ন, জমি বন্ধক নেওয়া যাবে কিনা? কোরআন হাদিসের ভিত্তিতে জবাব চাই। জমি বন্ধক নেওয়া যাবে, দেওয়াও যাবে, কিন্তু বন্ধকে জমি ভোগ করবেন না। কথার কথা, ওনার জমি আমি বন্ধক নিলাম, বন্ধক নিয়ে ওনারা টাকা হলাদ দিলাম, উনি টাকাটা খরচ করে কাজ সারছে, ওনার জমি উনি ভোগ করবে, আমার কাছে দলিলটা থাকবে, উনি যদি দিতে টালবাহানা করে যাতে আমি এটা বিক্রির উদ্যোগ নেই সামাজিক ভাবে। এই জন্য জমি বন্ধক নেওয়া যায়, কিন্তু বন্ধকি জমি আমি ভোগ করতে পারবো না, যার জমি তিনি ভোগ করবে। এবারে সমস্ত ওলামা একরাম একমত। এই জন্য বন্ধকি জমি আমাদের দেশে সবাই ভোগ করে। তাহলে বন্ধক দিলাম কেন? আপনি হাওলাত দিয়েছেন আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য সেখানে থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মহরানা ও কাবিনের মধ্যে পার্থক্য আছে কিনা? মহরানা এবং কাবিনের মধ্যে পার্থক্য কি? মহর হলো স্বামী তার স্ত্রীকে যেটা দেয়, যে টাকাটা দিতে হয় ধার্য করে, এটা মহর। এটা তো দেওয়া লাগে না, এটা শুধু লেখলেই হয়, তাই না? আপনারা কি দেন না শুধু লেখেন? বউকে মহরের টাকা পরিশোধ করছেন, এরকম মায়ের পুত যারা আছেন সব একদম হিসাব করে ক্যাশ দিয়ে দিচ্ছেন, জিনিসপত্র বুঝে দিয়ে দিচ্ছেন। আপনার তো দেখি দেখছেন কি অবস্থা? একটা ভিডিও ফুটেজ নেওয়া উচিত ছিল। এটা কি লাভ হবে? সমস্ত ওয়াজ করে বলেন ভবিষ্যতে দিবেন, এরা ভবিষ্যতে দিবে ইনশাআল্লাহ। এরাই আমাদের আগামীর ভবিষ্যৎ ইনশাআল্লাহ। আপনারা জাগলে এই দেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন নাই, বিয়ের সময় স্ত্রীর মহরের টাকা যা ধার্য হবে সবটুকু স্ত্রীকে বুঝাই দিবে ইনশাআল্লাহ। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করে লাভ কি? মহর ধরবে মুরব্বীরা 30 লাখ 1 টাকা, আপনি 30,000 টাকা বেচা যাবেন না। মুরব্বীরা বলবে 10 লাখ 2 টাকা মহর, আপনি 10 টাকা বেচা যান না। এগুলা জায়েজ নাই। সমস্যা সমাধান করতে হবে। আমার বিয়ের কথা, আমার বিয়ের সময় মহর নিয়ে যখন কথা হয়, দেখি যে এক একজন এক এক কথা বলে। আমি বললাম যে দয়া করে আমি একটু কথা বলতে চাই। বলে যে আরে ছেলে কথা বলবে। ছেলে কথা বলা তো আজকাল দোষের, তাই না? আমরা ছোটবেলা দেখতাম বিয়ের সময় বরের হাতে একটা রুমাল ধরাই দিত, এই রুমালটা বেচারা মুখের মধ্যে দিয়ে বসে থাকতো। কিরে বাবা, গরুর মুখে মানুষ কাইট দেয় যাতে কিছু না খাইতে পারে, তো বরের মুখে এটা দেয় কেন? বিয়ের দিন তারা বেশি করে খাবে বেচারা, কিন্তু একটা রুমাল বাঁশ করে ধরাই দেয়, বেচারা এরকম করে বসে থাকে। এখন এগুলো উঠে গেছে আস্তে আস্তে। এখন তো বিয়ের অনুষ্ঠানে বর আপনার কন্যা সবই নাচানাচি লাফালাফি করে, বেহায়াই আর বাড়ছে, কিন্তু তখন এটা ছিল। এখনো কোন কোন এলাকাতে আছে। এখন আমি চিন্তা করছি প্রায় এটা কারণটা কি, মুখের মধ্যে এটা লাগাই দেওয়ার যুক্তিটা কি? তো আমার কাছে মনে হয়েছে যে
এই বেচারা যাতে কোনো কথা বলতে, অনেক বিয়ে আছে ছেলে কোনো কথা বললেই বিয়ে ভেঙে যায়, আছে না? বলে যে বেয়াদব ছেলে মুরব্বিদের সামনে কথা বলছে বিয়ে ভেঙে গেছে। আরে বাবা, আমার বিয়েতে মোহর ঠিক করবেন আপনারা, বউরে এটা দেওয়া লাগবে আমার, না দিলে আমার হাত বাঁধবে আল্লাহ কিয়ামতের দিন। আর আমি কথা বলতে পারবো না, আপনাদের মতো আপনারা অঙ্ক বসাই দিবেন, অঙ্ক তো দেওয়া লাগবে আমার। আপনি যদি দেন তাহলে বসান, আপনি অসুবিধা নেই। আমার যদি দেওয়া লাগে তাহলে কথা আমার আছে। আমি কয় টাকা দিতে পারবো না পারবো সেটা আমার অ্যাবিলিটি থাকতে হবে কি হবে না? স্ত্রীর মহড়া পরিপূর্ণ আমি পরিশোধ করছি, হুজুরও পরিশোধ করছে, হাত তুলছে, কিন্তু আপনারা বেশিরভাগ লোক পরিশোধ করেন নাই। করবেন তো ইনশাআল্লাহ? যুবকরা মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না, খুব শ্রদ্ধার সাথে বলবেন, বাবারে চাচারে আমার ক্ষমতা আছে 50,000 টাকা দেওয়ার, আমি 50,000 ক্যাশ দিয়ে দিব, কোনো বাকি ঝুঁকি নাই, কোনো ফাঁকি ঝুঁকি নাই, স্ত্রীর মহড়া পরিশোধ করব। দিয়ে আবার 2 দিন পরে যে বসে থাকেন যে দেখো এখন তো দিছি তোমারে, হুজুর মাসালা বলছে দিছি, এখন আমার তো সৌদির ভিসা চলে আসছে, 50,000 টাকা হইলেই হয়। কত 50,000 আসবে? সবই তো তোমার। মেয়ে বেচারা আপনার ফুসকানিতে রাজি হইয়া বলবে যে আরে কি বলো, কি করবো আমি টাকা নিয়ে, সব নিয়ে যাও তুমি। এই গেল আর কি ধরা খাইয়া বেচারি। আমার দেশে মেয়েরাও সোজা, খবরদার এই সমস্ত 2 নাম্বারই করবেন না, সম্পূর্ণ পাই পাই করে তাকে বুঝাই দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। অতএব এই মোহর হলো স্বামী তার স্ত্রীকে যেটা দেয় এটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর তিনি কি তার বাপের বাড়িতে নিবেন, আপনাকে দিবেন, দান করবেন, খেয়ে ফেলবেন, এটা তার, এটা নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, কোনো সে করবেন না, স্ত্রীকে অধিকার দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, কাবিন হলো সাধারণত কাবিন নামা বলে, বিয়ের যে চুক্তি হয় যে কাগজ, ওইটারে কাবিন নামা বলে। আর ওটা হলো মোহর, হলো ওইটা টাকাটা। মোবাইলের আসক্তি দূর করার জন্য কি করতে পারি? মোবাইল আসক্তি দূর করার জন্য একটা বুদ্ধি আছে ভাই, বুদ্ধিটা দেব। অনেকে এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন, বহু মানুষ অটো হয়ে গেছেন। অটো বুঝেন? এই মোবাইলের সাথে হাত এমন ভাবে সেট হয়ে গেছে, এখান থেকে সরানোই যায় না, শুনলে আবার লেগে যায় চুম্বকের মতো, ঠিক না? বেশিরভাগ রোগী তো ঠিক বলছে। সেজন্য ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এমন ভাবে লেগে গেছে এটা থেকে আর হাতটা সরানো যায় না, শুনলে মনে হয় চুম্বকের টানে শুধু, তাই না? এই টান কমাইতে চান আপনারা? সিরিয়াসলি চান? একটা বুদ্ধি নেই, সিম্পল একেবারে। সেটা হলো, যাদের এই স্মার্টফোন এটা থেকে বাঁচতে পারছেন না, ফোন আপনাকে ব্যবহার করছে, আপনি ফোনকে ব্যবহার করছেন না, এডিকশন হয়ে গেছে, আসক্তি হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছেন ডায়রিয়ার রোগীর মতো, বাঁচার জন্য কিছুদিনের জন্য এই স্মার্টফোনটা হয় বিক্রি করে ফেলে দেন, নাই করে ফেলে দেন, এবং প্রতিজ্ঞা করেন আগামী 6 মাস আমি একটা বাটনওয়ালা ফোন ব্যবহার করব। কথা কি বুঝাতে পারছি? বাটনওয়ালা ফোন টিপে জুত করতে পারবেন না, বেশি না, 6 মাসের একটা কোর্স করেন যে 6 মাস আমি বাটনওয়ালা ফোন ব্যবহার করব। দোস্তদেরকে বলে দিবেন, দোস্ত ফেসবুক আপাতত বাদ, কথাবার্তা হয় ডাইরেক্ট হবে, আপনারা ফোন করবা, আপাতত কোনো মেসেঞ্জার ফেসবুক নেই। 6 মাসের যদি একটা কোর্স করতে পারেন, এবং এই 6 মাস একা হলে হবে না, আরো কয়েকজন দোস্ত লাগবে যারা হিম্মত করবে যে আমরা বাস্তব জীবনে আসবো। ভাইরা আমার, এটা ঠিক যে আজ সোশ্যাল মিডিয়া আমাদের অনেক কিছু সহজ করে দিচ্ছে, আবার এটাও ঠিক যে ফেসবুকের কারণে আজকাল আমাদের আপন পর হয়ে গেছে, পর আপন হয়ে গেছে। মা বাপ চিনে না, ভাই বোন চিনে না, পাড়া প্রতিবেশী চিনে না, নিজের বাল্য বন্ধু, নিজের সহপাঠী চিনে না, কোথাকার কোন জেলার কোন ফ্রেন্ড চিনে, ঠিক না বে ঠিক? কে জানি গল্প শুনাইছিল, বলে যে এক ছেলে মোবাইল টিপতেছে বাসায় বসে, খুব মনোযোগের সাথে, খুব এহতেমামের সাথে টিপতে 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 অস্থির। যুবকরা আজকাল বেশিরভাগ এরকম, এই টিকটক, এইটা এই সেটা নিয়ে ব্যস্ত। তার মা তারে খাবার দিচ্ছে, এটা দিচ্ছে, কথার জবাব দেওয়ার টাইম নেই। অনেকক্ষণ পরে হঠাৎ করে মোবাইলটা ধপ করে সে ছেড়ে দিয়ে মার দিকে তাকে একটা নির্মল হাসি দিয়ে দিচ্ছে। মা বলে, কাহিনী কি? এত সুন্দর করে বাচ্চা আমার আজকে হাসা দিল, কাহিনী কি বাবা? বলে, বা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। তো মোবাইলের চার্জ শেষ হওয়ার পরে ছেলের রুটা ফেরত আসছে। এই ছেলে এতদিন দুনিয়াতে ছিল না ভাইয়ের আমার, এই রোগটা আজকে চরম আকার ধারণ করেছে। এই রোগ থেকে মুক্তি ছাড়া দুনিয়াতেও কল্যাণ হবে না, আখিরাতেও কল্যাণ হবে না। বহু যুবক আছে তার ছাত্র জীবন শেষ হয়ে গেছে, তার আখিরাত শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, শুধুমাত্র মোবাইল ফোনের এডিকশনের কারণে, ঠিক না বেঠিক? অতএব এটা থেকে বাঁচার জন্য সংগ্রাম লাগবে, সংগ্রাম, সৎ সাহস লাগবে, কলিজা লাগবে যে আমি কিছুদিনের জন্য বাটনওয়ালা ফোন ব্যবহার করব, আমি স্মার্টফোন থেকে সরে আসবো, ফেসবুক নেট কানেকশন থেকে সরে আসবো। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কাতার বিশ্বকাপ ইসলামী মোরাল তৈরি করা হয়েছে।
অনেক ইসলামিক স্কলারকে আহ্বান করা হয়েছে, এটা কতটুকু শরীয়ত সম্মত? দেখুন, বিশ্বকাপ ফুটবল নিয়ে নতুন করে বলার কিছু নাই। এই বিশ্বকাপ ফুটবল বলেন, ক্রিকেট বলেন, বা এই জাতীয় যত বড় বড় খেলার আসর বলেন, এগুলো বর্তমান যুগে দাজ্জালীয় আসরের সবচেয়ে বড় আসর। এগুলো মুসলমানের ইমানি চেতনাকে ধ্বংস করা, ভোতা করা, শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার গুলোর একটি। হাজারো পাপাচারের সমাহার এগুলো মুসলমানের ইমানি চেতনা নষ্ট করে দেয়, আমাদেরকে এই খেলাধুলার প্রতি এডিকশন এবং আসক্তি তৈরি করে দেয়, আখেরাতকে ভুলিয়ে দেয়। এগুলোর সবগুলোর আয়োজনটাই হলো গোটা এই শয়তানি সভ্যতার অন্যতম ষড়যন্ত্র, ইমান নষ্ট হওয়ার জন্য। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে যদি ইসলামের কথা কেউ বলার সুযোগ পায়, কেউ এখানে আসছে খেলা দেখতে, এই উসিলা তাকে যদি কেউ ইসলামের দাওয়াত দিতে পারে, অবশ্যই সেটা প্রশংসনীয়। ডক্টর জাকির নায়েককে সেখানে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ দেয়া হচ্ছে বলে আমরা শুনেছি। যদি এটি সত্য হয়ে থাকে, তিনি যদি সেখানে ইসলাম প্রচারের সুযোগ পেয়ে থাকেন, সেটাতে আমি কোনো সমস্যা দেখি না। একজন আলেম একটা মদের আসরে মাদকাসক্তরা মদ পান করছে, সেখানে গিয়ে যদি তাদেরকে দাওয়াত দেয়, তাদেরকে যদি ভালো পথে আহ্বান করতে পারে, অবশ্যই সেই কাজটা ভালো, সেটাকে খারাপ বলার কোনো কারণ থাকতে। ওই আসর খারাপ হতে পারে, কিন্তু সে আসরে যে ভালো কিছু করতে কোনো অসুবিধা নাই। বিদায় সেখানে যদি ভালো কোনো উদ্যোগ নেওয়া হয়ে থাকে, সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট যোগ্য, সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। বরং আমাদেরকে যেখানে পাপ হয়, যারা পাপে লিপ্ত, তাদেরকেও দাওয়াত দিতে হবে। হ্যাঁ, আমি বলছি না যে আপনি যেখানে পাপাচার হয় সেখানে দাওয়াতের উদ্দেশ্যে গিয়ে নিজে সেখানে বিপদে পড়েন বা রিস্কে পড়েন না। যে রিস্ক মুক্ত থাকতে পারেন সে সেখান থেকে করবেন। এই জন্য যদি কোনো জায়গায় যত খারাপ কাজ হোক, মানুষ যত খারাপ কাজে লিপ্ত থাকুক, তাকে দাওয়াত দেওয়ার সুযোগ থাকলে সেই সুযোগ গ্রহণ করাতে আমি অন্তত কোরআনের আলোকে কোনো অসুবিধা দেখি না, বরং এটা অ্যাপ্রিসিয়েট এবং স্যালিউট জানানোর মতো কাজ ইনশাআল্লাহ। দর্জি দোকানের কাস্টমারের অতিরিক্ত কাপড়গুলো না বলে রেখে দেওয়া যাবে কিনা? দর্জি দোকানদার আপনাকে কাপড় দিছে কাপড় বানানোর জন্য, সেখান থেকে ছোটখাটো টুকরা বের হয়েছে, এগুলা কেউ নেয় না, নিতে চায় না, সেগুলো রেখে দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু বড় একটা টুকরা বের হয়েছে, মাশাআল্লাহ, এটা দিয়ে ভালো কিছু বানানো যাবে, আপনি চান্সে আসতে সরাই দিলেন, ওই লোক টেরও পাই নাই, এটা হারাম। আর যদি এমন হয় যে ওই লোককে এইটাকে নিবেই না, আপনি জানেন তার অভাব নেই, তাহলে সেটা আপনি রেখে দিতে পারেন। কিন্তু আপনার দায়িত্ব হলো বড় বা এটা দিয়ে কোনো কাজে আসবে মনে হলে সেটা কাপড়ের সাথে অবশ্যই ফেরত দেওয়া। আমি একটি কলেজে অধ্যয়ন করছি, কলেজে মহিলা টিচার রয়েছে, তো যারা ক্লাস নেয় তখন আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তার দিকে তাকিয়ে থাকা লাগে। আপনার কাছে প্রশ্ন হলে এত অবস্থায় কি আমার গুনাহ হবে? আর গুনাহ হলে তা থেকে বাঁচার উপায় কি? ভাইরা আমার, অবশ্যই পড়ার দিকে দৃষ্টিপাত করা হারাম। যদি শিক্ষিকা হয়, নিজেকে সেভ করবেন, নজর হেফাজত করে শোনার চেষ্টা করবেন। জটিল পরিস্থিতি, এখানে অনেক সময় দেখা যায় যার দিকে তাকানো, অর্থাৎ টিচার, তিনি অপমান বোধ করেন, মনে করেন আমার দিকে তাকাচ্ছে না কেন। যাকে সম্মান করে তাকানো হয় নাই, তার নিয়ে যেন বাজে চিন্তা না আসে, তিনি উল্টা ভুল বোঝেন, এরকম অনেক সময় হয়। যত ভুল বোঝে বুঝবো, আপনি আপনার গুনাহ থেকে বাঁচিয়ে থেকে নিজের ইমানকে, তাকওয়াকে হেফাজত করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, কি কাজ করলে আল্লাহ তাআলা আমাদের পাপ থেকে মুক্তি দিবেন? আল্লাহ তাআলা পাপ থেকে মুক্তি দিবেন তওবা করলে। আগে যা করছেন এর জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন, ভবিষ্যতে আর করবেন না সংকল্প করবেন, এর মাধ্যমে আল্লাহ ইনশাআল্লাহ মুক্তি দান করবেন। কারো যদি প্রবল ধারণা থাকে অতীত বছরগুলিতে তার যাকাতের হিসাব ঠিকমতো করা হয় নাই, এই মুহূর্তে তার করণীয় কি? সে কিভাবে অতীতের যাকাত হিসাব বের করবে? তার কাছে আগের বছরগুলোর কোনো হিসাব না থাকে, অনুমান করবেন যে আনুমানিক এত বেশি হবে না, ওইটা দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। মসজিদে দান করা জমি মসজিদের নামে দলিল না করা থাকলে কি জুম্মার নামাজ হবে? মসজিদে দান করা জমি যদি দলিল না হয়, তারপরও সেটাতে কি হবে? জুমা আদায় হয়ে যাবে। যদি দান করা হয়, দলিল হয় নাই কিন্তু মুখে মুখে দান করা হয়েছে, তারপরও জুমা আদায় হয়ে যাবে। এমনকি দান করা হয় নাই, ভাড়া দিছে বা অনুমতি দিছে লিজে ব্যবহার করা, তাতেও জুমা আদায় হয়ে যাবে। এরপর প্রশ্ন, অনেকে আমাদের দেশে একদিন আগে ঈদ উল ফিতর পালন করে, ইসলামের দৃষ্টিতে এটা সঠিক কিনা? আমাদের দেশে, আপনাদের এলাকায় একটু কম, চাঁদপুরের দিকে একটু বেশি, কোন কোন এলাকায় আছে। কিছু লোক আছে সৌদির সাথে মিল করে ঈদ করে, আছে না নেই? মনে রাখবেন, যারা এটা করেন এটার একটা বেস ভিত্তি আছে। ফুকাহায়ে কেরাম অনেক আগে থেকে মত পার্থক্য করেছেন, পৃথিবীর যে কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলেই সেটা সব জায়গায় চাঁদ দেখা গেছে প্রমাণ হবে কি হবে না, এটার উপরে মত পার্থক্য আছে। কিন্তু আমাদের দেশে এই একটা মাসআলায় হানাফি, আহলে হাদিস, আপনার
বেরেলভি, দেওবন্দি, যত রকমের মাসলাক মানহাজ আছে সব মত পথের প্রায় সব উলামায়ে কেরাম একমত যে আমরা আমাদের এই দেশের আকাশে চাঁদ দেখা প্রমাণিত হওয়ার উপরে ভিত্তি করে আমরা সিয়াম এবং ঈদ পালন করব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন লোকেরা ইফতার করে অর্থাৎ ঈদ করে সেদিন ঈদ করবা, রোজা করা যেদিন রোজা রাখে সেদিন তোমরা রোজা রাখবা। অতএব মানুষের এই কমন আমল সবাই একমত, এখান থেকে বের হওয়া, পৃথক হওয়া, ভিন্ন কোনো পথ বাহির করা এটা গোমরাহি, এটা কখনো জায়েজ হতে পারে না। বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আপনি দেশে অনৈক্য সৃষ্টি করবেন, দেশে বিভেদ সৃষ্টি করবেন, এটা কোন অবস্থাতে জায়েজ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, আপনার আসুন্নাহ ফাউন্ডেশনের কাজ আমাদের খুবই পছন্দ আলহামদুলিল্লাহ। আপনার এই ফাউন্ডেশনের শাখা যদি আমাদের কুড়িগ্রাম জেলায় থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে একটি শাখা আমাদের জেলায় দিবেন আশা করছি। ভাই আলহামদুলিল্লাহ, আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম, এটার সাথে উলামায়ে কেরাম আছেন, এই যে আব্দুল হাই সাইফুল্লাহ ভাই সহ সব উলামায়ে কেরাম আছেন, আপনারা অনেকে আছেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আসুন্নাহ ফাউন্ডেশনের সবচেয়ে বেশি কার্যক্রম হয় দেশের উত্তরাঞ্চলে। আমরা যত সেবামূলক কাজ করি তার ম্যাক্সিমাম চেষ্টা করি আমরা এই অঞ্চলে করার জন্য, কারণ গরিব অভাবী মানুষ এই অঞ্চলে তুলনামূলক একটু বেশি হওয়ার কারণে আমরা এই দিককেই প্রায়োরিটি দেই। এমনকি আমার জন্মস্থান, আমার জেলা, ওই সমস্ত এলাকাতে আমরা এত কাজ করি না। আমাদের এলাকাতে অনেক মানুষের আমার প্রতি দুঃখ যে আপনি কেন নিজের এলাকায় কাজ করেন না। আমি বলি, এটা তো আমার বাবার টাকা না, আমার নিজের পকেটের টাকা না, মানুষের টাকা। মানুষের টাকাকে সর্বোচ্চ দরকারি জায়গায় খরচ করতে হবে, সেজন্য উত্তরবঙ্গে মানুষের চাইতে অধিকার আর কারো বেশি নেই। এই জন্য আমরা সবসময় প্রায়োরিটি দিই। এই কুড়িগ্রামের নাগেশ্বরে, ইসলামপুরে এবং বিভিন্ন জায়গাতে আমি ত্রাণ নিয়ে গত 5-7 বছর ধরে বহুবার আসছি, একবার দুইবার না, মাহফিলে প্রথম আসছি, কিন্তু ত্রাণ নিয়ে আমি বহুবার আসছি এলাকাতে। এবং এমনও হয়েছে যে ত্রাণ এর সময় যে পরিমাণ কষ্ট হয়েছে যে চামড়ার উপরে একটা লেয়ার পড়ে গেছে আমার, একবার না একাধিকবার এরকম হয়েছে। তো এই জন্য কুড়িগ্রাম এই জেলা এবং আশপাশের জেলাগুলোর প্রতি আসুন্নাহ ফাউন্ডেশন কার্যক্রম বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয় এবং সবসময় করা হয়, এখনো হবে। তবে এটার কোনো অফিসিয়াল শাখা নেই। আমরা এখানকার আলেম ওলামা যারা আছেন, গণ্যমান্য যারা আছেন, তাদের সহযোগিতা নিয়ে কাজ করি। ইনশাআল্লাহ সামনে আরো বেশি করব।